এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিন্তু তোমাদের সামনে চলে এসেছে, যে ভিডিওটি দেখা মাত্রই কিন্তু তুমি চমকে উঠবে, কারণ এরকম সাজেশন আর কোনো চ্যানেল বা কোথাও তুমি পাবে না। মাত্র 8টি প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8, 8টি প্রশ্ন পড়লে কিন্তু তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই প্রশ্নগুলোই তোমার সামনে তুলে দেওয়া হবে পরীক্ষার কোশ্চেনে। তুমি যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের এক্সটার্নাল কোশ্চেন পেপারটা হাতে পাবে, তখন তুমি 2 দাগ এবং 3 দাগের যে টিকা এবং রচনাধর্মী প্রশ্ন থাকবে সেখানে চোখ মিলিয়ে এই সাজেশনের ভিডিওর যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো একবার মিলিয়ে নেবে। তো দেখো, তোমাদের জন্য আজকে রেখেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করো এবং 4th সেমিস্টারে তোমরা যারা পড়ো, তো তাদের নিয়েই কিন্তু আজকে একটা লাস্ট মিনিট অর্থাৎ শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা দরকার সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা দেখে নাও একবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটি কি 4th সেমিস্টার বা 4th সেমিস্টার, সাবজেক্ট হলো ফিলোসফি অর্থাৎ দর্শন, ফিলোসফি অর্থাৎ দর্শন। এই দর্শনের তোমাদের 4th সেমিস্টারের পেপারটির নাম হলো GE4 বা DSC4। এই পেপারে তোমাদের আজকে দিচ্ছি শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 সালে। এই প্রশ্ন অর্থাৎ মাত্র 8টি প্রশ্ন। দেখো, এত কম প্রশ্ন তোমার না টিউশন টিচার দেবে না অন্য কোথাও তুমি পাবে। এই 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন এমনই প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবেই। তো দেখো, মাত্র 8টি বড় প্রশ্ন পড়লেই 100%, অর্থাৎ তোমাদের টোটাল বড় কোশ্চেনের পরীক্ষা 30-এ, এখানে তোমরা দেখতে পাচ্ছ 30-এ 30, তোমাদের পরীক্ষা তো হয় টোটাল 50-এ। 50 নম্বরের মধ্যে আমি কেন 30-এ 30 লিখলাম? একটা তোমাদের সন্দেহ হতে পারে কি না, এই 30 নম্বরটি হলো এই যে 8টি বড় প্রশ্ন দিচ্ছি তোমাদের, এই 50 নম্বরের মধ্যে 10 নম্বরের 2টি কোশ্চেন লিখতে হয়, থাকে 20, আর 5 নম্বরের 2টি টিকা লিখতে হয়, থাকে হলো 10। তো এই 20 আর 10 টোটাল হলো 30। এই সেই 30, অর্থাৎ 30-এ 30-এর আজকে কমন দেবো। 30-তে 30 কিভাবে আমরা পাবো সেই একটা সাজেশন, একদম হুবহু কঠিন একটি সাজেশন হতে চলেছে তোমাদের সামনে। তো দেখো, 50-এ 50 পাওয়াটা কোনো ব্যাপার নয়। শর্ট কোশ্চেনের সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন। যদি কেউ ভিডিও না পেয়ে থাকো, চ্যানেলে আছে, তোমরা দেখে দিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। 50-এ 50, তো এখানে আমি 30-এ 30 কমন দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো 100% সফল হওয়ার সম্ভাবনা আছে। আর যে 20 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, এই 20 নম্বরের শর্ট কোশ্চেন SAQ টাইপ থাকে, এই কোশ্চেনটা তোমরা চ্যানেলের ভিডিও আছে সেখান থেকে পেয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। তো এটাই তোমাদের টোটাল বোঝানোর বিষয় ছিল। আর তোমাদের আজকের যে সাজেশনটা দিতে যাচ্ছি বন্ধুরা, কিন্তু খাতায় লিখে একবার হলে এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যাবেই, কারণ এগুলো আসার সম্ভাবনা অতি প্রবল আছে। তোমরা যদি 10 নম্বরের 2টো কোশ্চেন ওইখান থেকে পেয়ে যাও না, এই 8 নম্বরের কোশ্চেনের মধ্যে দেখো তুমি 20 নম্বর কিন্তু হামেশাই করে দিয়ে আসতে পারবে। এবং যদি 5 নম্বরের 2টো টিকা তুমি পেয়ে যাও, তো 10 নম্বর হামেশাই লিখে আসতে পারবে। তো এখানে 30-এ 30 কোনো টিচারই কোনোদিন দেবে না, যতই ভালো লেখো। তো এখানে 30-এর মধ্যে তুমি 25 পেতেই পারো, কিংবা তুমি 20 নম্বর পেতেই পারো। তো 20 নম্বর যদি এখানে পাও, তো শর্ট কোশ্চেনে যা কোশ্চেন দেবো না, প্রত্যেকটাই আসবে, প্রত্যেকটাই। অর্থাৎ যদি তোমাকে 15টা কোশ্চেনও তুলে দেয়, তার মধ্যে তোমাকে 10টা লিখতে হবে, তো তুমি 15টাই কমন পেতে পারো। এরকমই একটা সাজেশন চ্যানেলে আপলোড করা আছে। তো মুখের কথাই নেই, তোমরা কাজে দেখেছো এর আগেও, অর্থাৎ তোমরা যখন 3rd সেমিস্টার 2nd সেমিস্টারে পড়তে তখন তোমরা সাজেশন পেয়েছিলে, তোমরা তখন কমেন্ট করেই জানিয়েছিলে যে না এই চ্যানেলের সাজেশনগুলো আসে। তো সেই ভরসাতেই কিন্তু আজকে মাত্র 8টি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এই 8টি প্রশ্নই কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় তুলে দেবে, এবং প্রশ্ন হাতে পাওয়া মাত্রই কিন্তু দেখতে পাবে এই প্রশ্নগুলোর ছবি, অর্থাৎ কি সাজেশন আছে তোমাদের জন্য আজকে সেটা দেখে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও, বন্ধুদেরকে এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তারা একটু উপকৃত হোক, তারাও এই মাত্র 8টি প্রশ্ন পড়ে যাক, তাতেই তারা দেখবে পাশ করে গেছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সাজেশনটা একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলছে, প্রথমেই বলছে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য। এখানে তোমাদেরকে প্রশ্নটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, 10 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে আছে, তোমরা একবার খেয়াল করবে। এবং 10 নম্বরের কোশ্চেনগুলো একটু বড় টাইপের হবে, 5 নম্বরের একটু ছোট টাইপ হবে উত্তরগুলো। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম লাস্ট মিনিট একটা সাজেশন দেবো বা আলোচনা করব, সেই আলোচনা এখন শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটি বলেছি মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য। তো যারা
এই ভিডিওটি এখনও দেখতে পাবে না তাদেরকে কিন্তু শেয়ার করে দাও বন্ধুদের, যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সেখানে শেয়ার করো, দেখবে তারা খুবই উপকৃত হতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে জে.এস. মিল প্রবর্তিত উপযোগবাদের বিবৃতি দাও। মাত্র 8টি প্রশ্ন বলেছি, তো এই 8টি প্রশ্ন পড়ে গেলেই হবে। তো দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি আছে বৌদ্ধ দর্শন সম্পর্কে যে অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক আলোচনা করো বা ব্যাখ্যা করো। এরপরে আছে বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল, যে 5টি শীলের কথা বলা হয়েছে তার লক্ষ্য বা ব্যাখ্যা করতে বলছে। এরপরে তোমাদের বলছি 5 নম্বর প্রশ্নটি। তো দেখো বন্ধুরা, এখনও যারা শেয়ার করোনি বন্ধুদেরকে এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বলছে শাস্তি সম্পর্কে, পরের প্রশ্ন কি বলছে, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্নটি বলছে এখানে বলছে জৈন দর্শনের অনুব্রত ও মহাব্রতর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ অনুব্রত ও মহাভারতের পার্থক্য লিখতে বলছে। 7 নম্বর প্রশ্নটি বলছে চারবাক নীতিতত্ত্ব, কি বললাম, চারবাক নীতিতত্ত্বটি সামগ্রিক রূপে আলোচনা করো, বা চারবাকদের নীতিতত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন কি আছে, শেষ প্রশ্নটি আছে পুরুষার্থ কি, কি বললাম, পুরুষার্থ কি, তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করো। পুরুষার্থ কি, তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করো। এটি তোমাদের লাস্ট মিনিটের 8টি কোশ্চেন যে সাজেশান, একদম শর্টকাট সাজেশান। এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা সবটাই কমন পাবে। তো পরীক্ষার দিনে সবাই খুব ধীরে সুস্থে পরীক্ষা দিতে যাবে, খুব ভালোভাবে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে, কোশ্চেন পাওয়ার পর কেউ উত্তেজিত হবে না, খুবই শান্তভাবে পরীক্ষা দেবে, দেখবো পরীক্ষাটা খুব ভালো হচ্ছে। আর লেখাগুলো চেষ্টা করবে একটু গুছিয়ে লেখার। তো পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।